শোনো, যদি তুমি চূড়ান্ত আত্মবিশ্বাস অর্জন করতে চাও, যদি তুমি তোমার নিজের সত্যিকারের স্বরূপে থাকতে চাও এবং একই সাথে সর্বোচ্চ স্তরে জীবনযাপন করতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজেকে চিনতে হবে। তোমাকে জানতে হবে তুমি কি পছন্দ করো, কি অপছন্দ করো। এটাই মূল চাবিকাঠি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা তুমি অধ্যয়ন করবে সেটা হলো তুমি নিজেকে, তোমার আচরণ এবং তোমার কর্ম পদ্ধতি। যখন তুমি নিজেকে চিনে ফেলবে, কেউই তখন আর তোমাকে কিছু বলতে পারবে না। এখন নিজেকে তুমি জানবে কিভাবে? তুমি এখন যা তা মূলত তোমার বাবা মা, বন্ধু, সমাজের দ্বারা গঠিত বিশ্বাসের সমষ্টি। উদাহরণস্বরূপ, সৌন্দর্যের মানদণ্ড যদি না থাকতো, তাহলে অনেকেই হয়তো তাদের বর্তমান চেহারা নিয়ে চিন্তিত হতো না। একটা জিনিস খুব মাইনিউটলি খেয়াল করবে, নিজের সাথে কিভাবে কথা বলছো। শৈশবে বলা কথা প্রাপ্তবয়স্ক জীবনে কিন্তু খুব প্রভাব ফেলে। যেমন কেউ যদি তোমাকে বলে যে তুমি স্মার্ট নও, তুমি বড় হয়েও নিজের বুদ্ধিমত্তা নিয়ে সন্দেহ করতে থাকবে। স্পেশালি ইন্ডিয়ান ফ্যামিলিতে এগুলো খুব হয়। কেউ যদি ছোটবেলায় তোমাকে বলে না যে তুমি এত কালো কেন, তুমি এত বেশি খাও কেন, তুমি এত মোটা কেন, তোমার বাবা মা লম্বা নয় তাই তুমিও লম্বা হতে পারবে না, এই ছোট ছোট কথাগুলো কেউ যদি তোমার মাথায় ছোটবেলায় ঢুকিয়ে দেয় না, এগুলো আমাদের নিজেদের মাথা থেকে বের করতে অনেক সময় লাগে, সেলফ ওয়ার্ক লাগে। কিন্তু এই বিশ্বাসগুলো পরিবর্তন করতে হবে। নিজেকে বলো আমি সুন্দর, আমি স্মার্ট, আমি পারদর্শী, আমি পারবো। আরো একটা জিনিস খেয়াল করো, তুমি জীবনকে নিয়ন্ত্রণ করছো নাকি প্রতিক্রিয়া দেখাচ্ছ? আমি আগে প্রায়শই আমার নিজের আবেগের প্রতি সাড়া দিতাম, নিজের ইচ্ছাকে উপেক্ষা করে। নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি এটা চাই নাকি অন্যকে হতাশ করতে আমি ভয় পাচ্ছি? তোমাকে বুঝতে হবে তুমি কোন কোন ব্যাপারে আপোষ করতে চাও না। কোনো সম্পর্কে, কাজে বা বন্ধুত্বে কোন জিনিসগুলো তুমি কখনোই মেনে নেবে না। যেমন আমার জন্য বিশ্বাসঘাতকতা অগ্রহণযোগ্য। সীমানা নির্ধারণ করো এবং এটাতে অটল থাকো। এছাড়াও তোমার ট্রিগারগুলো চিহ্নিত করো। শৈশবে নিয়ন্ত্রিত হওয়ার কারণে শিক্ষিকাদের নির্দেশ আমাকে রাগাতো। পরে বুঝেছি এটা আমার অতীতের ক্ষতের প্রতিক্রিয়া। এছাড়াও তোমার জীবনের পুনরাবৃত্তিমূলক প্যাটার্নগুলো লক্ষ্য করো। তুমি তোমার বাবার মতো একজন পার্টনার খুঁজছো, কারণ হয়তো তুমি কোনো আঘাত এখনো কাটিয়ে উঠতে পারোনি। একই ধরনের মানুষ বা পরিস্থিতি কি বারবার আসে তোমার জীবনে? এর পেছনে কারণ কি? তুমি অতীতের জিনিসগুলো রেকটিফাই করোনি। দায়িত্ব নাও, দোষ দেবে না। উদাহরণ দিয়ে বলছি, আমি আমার বাবা মাকে দোষ দিয়ে সারা জীবন কাটাতে পারতাম, কিন্তু আমি বেছে নিয়েছি আমার নিজের জীবনকে পরিবর্তন করতে। দোষ তোমাকে দুর্বল করে, দায়িত্ব তোমাকে শক্তিশালী করে। নিজের দায়িত্ব নাও। যারা তোমাকে শক্তি দিচ্ছে এবং নিচ্ছে তাদের চেনো। কিছু মানুষের সাথে সময় কাটানোর পর আমি ক্লান্ত বোধ করতাম, আবার কেউ কেউ আমাকে প্রাণবন্ত করে তুলতো। তোমার শক্তির উৎস কারা, তাদেরকে চিহ্নিত করো এবং তাদের সাথে বেশি বেশি সময় কাটাও। অন্যরা কি ভাবে তা নিয়ে কখনো চিন্তা করবে না। তুমি যতই ভালো হও না কেন, কেউ না কেউ তোমার সমালোচনা করবেই। এটা জীবনের অংশ। তোমার কাজ হলো সৃষ্টি করা, অন্যের মতামত নেওয়া নয়। নিজের উপর বিশ্বাস রাখো। যদি তুমি বিশ্বাস করো যে তুমি যোগ্য, তাহলে তুমি তা পাবে। এটা নিজেকে বলো যে আমি রাজকীয় জীবনযাপনের যোগ্য, আমি যা চাই তা পেতে পারি। প্রত্যেকদিন নিজেকে নিজে একবার বলো, দেখবে আপনা আপনি একটা অদৃশ্য শক্তি তোমার মধ্যে চলে এসেছে, যেটা তোমার প্রত্যেক দিনের কাজগুলো শেষ করতে সাহায্য করবে। তুমি যদি কারোর থেকে শুনতে থাকো যে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, সেটা তোমার উপর ছায়া ফেলবে। তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি কারো দাস নাকি একটা উন্মুক্ত আত্মা? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সর্বোত্তম জীবনযাপন করার অধিকার আছে। আমি পার্সোনালি সবসময় নিজের স্বাধীনতাকে মূল্য দিয়েছি, কারণ আমি তা হারাতে চাই না। আজকের ভিডিও শাউট আউট গোস টু সুহৃতা দীর্ঘাঙ্গী 8749. Hope I'm not butchering the pronunciation. If I am, then I'm sorry. Thank you so much for commenting under my video. তোমরা যদি চাও নেক্সট ভিডিওতে আমি তোমাদের কারোর একজনের নাম নিই, প্লিজ লিভ আ কমেন্ট আন্ডার দিস ভিডিও। আশা করি পরের ভিডিওতে দেখা হবে। টাটা।